প্রথম সন্তান হবে, বাড়িতে সবাই প্রচণ্ড খুশি। তখন বৌমাও খুশি যে আমার প্রথম সন্তান আসতে চলেছে, এবং শাশুড়ি, শ্বশুর, দেওর, ভাসুর এবং ননদ যারা সবাই প্রচণ্ড খুশি যে তাদের বংশধর আসতে চলেছে। কেননা বড় বৌমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি, তাই যখন এই বৌমার বাচ্চা কাচ্চা হচ্ছে ছোটো বৌমার, তখন সবাই খুব আনন্দ এবং ধুমধাম করে বৌমাকে সাধ দেওয়া হলো। তা সাধটা দেওয়ার পরে যখন বাচ্চা হওয়ার সময় হলো, ডেলিভারির ডেট হলো, তখন তাকে ভর্তি করা হলো। ভর্তি করার পরে বাচ্চাটি জন্ম নিল। জন্ম নেওয়ার পরে ডাক্তার বললেন কি যে আপনাদের সন্তান না হয়েছে ছেলে, না হয়েছে মেয়ে, আপনাদের সন্তান তৃতীয় লিঙ্গের হয়েছে। তখন মা প্রচণ্ড কাঁদলো যে যারা এত আশা করে আছে যে আমাদের সংসারে একটা সুস্থ মেয়ে হোক ছেলে হোক একটা বাচ্চা হতে চলেছে, সবাই তো খুবই আনন্দিত। এই তৃতীয় লিঙ্গের সন্তান যদি সবাই শোনে তাহলে কি ওকে কেউ ভালোবাসবে? তো যখন বাড়ির সবাইকে বলল ডাক্তারবাবু যে আপনাদের সন্তান এরকম হয়েছে, তখন সবার তো মুখ ছোট হয়ে গেছে এবং মা প্রচণ্ড কাঁদছে। সবাই কেউ আর বাচ্চাটির মুখ দেখলো না। মুখ না দেখেই ওখান থেকে সবাই চলে আসলো। কিন্তু মা তো জন্ম দিয়েছে, 10 মাস গর্ভে ধারণ করে যে সন্তানকে জন্ম দিয়েছে তাকে কি করে ফেরাবে? মা বুকে জড়িয়ে নিল সেই বাচ্চাটাকে। তারপর বাচ্চাটিকে নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে কিন্তু তাকে কেউ ভালোবাসলো না এবং কেউ আদর যত্ন করলো না, এবং সব সময় বলল যে তুমি কিন্তু এই বাচ্চাকে এই বাড়িতে রাখতে পারবে না, তাহলে এর পরবর্তী সময় যে বাচ্চাগুলো হবে তাদের মানুষ করতে পারবে না ঠিকঠাক করে, সবাই ধিক্কার জানাবে। কিন্তু মা লুকিয়ে চুরি যাই হোক 4-5 বছর তাকে বড় করেছে। করার পরে তারপরেও তাদের দুটো সন্তান হয়েছে, একটি ছেলে একটি মেয়ে। তারা সুস্থ এবং ভালো সন্তান হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তারা তৃতীয় লিঙ্গের হয়নি। কিন্তু যখন থেকে ছেলেটি একটু বড় হলো, মানে তৃতীয় লিঙ্গের বাচ্চাটি বড় হলো, তখন থেকে সে হাততালি দিত, মেয়েদের ড্রেস পরতো, সবসময় মেয়েদের মতো সাজগোজ করতো। তখন শাশুড়ি মা বললো তুমি যদি ওকে বাইরে রেখে না আসো তাহলে তোমাকে তোমার ওই ছেলেকে একদম বাইরে বের করে দেবো এই বাড়ি থেকে, কেননা এই বাড়ির সম্মান যাতে হানি না হয় সেই চেষ্টা করো। তখন মা বুকে পাথর চাপা দিয়ে যে তার জন্য আরও দুটো বাচ্চা নষ্ট হবে, সেই জন্য বাচ্চাটিকে নিয়ে তাদের যে স্থান সেই স্থানে রেখে আসলো। সেই গুরুদেব তাকে বললো কি তুমি এখানে থাকো এবং তোমাকে আমি মানুষের মতো মানুষ করবো, তোমাকে এইসব কাজ করতে হবে না। তুমি যেরকম বংশের ছেলে, তোমার বংশকে আমি চিনি, তুমি যে বংশের সন্তান সেই রকমভাবেই তোমাকে মানুষ করবো, তোমাকে পড়াশোনা করাবো। এবার তাকে পড়াশোনা করালো, তাকে অনেক বড় করলো। বড় করার পর সে একটা ছোটোখাটো চাকরিও করলো। করার পরে কিন্তু তৃতীয় লিঙ্গ যেহেতু, তাকে তো সবাই ধিক্কার করে, সবাই মানে কেউ যেন মানে ছুলে পড়ে যেন তাকে তারা এরকম হয়ে যাবে, এরকম একটা ব্যাপার ছিল সবার মধ্যে। তারপর তার ভাই বোনরা যখন বিয়ে হলো, তা একদিন বোনকে রাস্তায় দেখে বোনকে বললো যে তুমি কি আমাকে চিনতে পেরেছো? বলছে না তো আমি চিনতে পারিনি। বলছে আমি তোমার দাদা, তুমি পারবে মায়ের সঙ্গে একবার আমাকে দেখা করিয়ে দিতে? তখন বোন বলল কি হ্যাঁ নিশ্চয়ই পারবো, কেন পারবো না, তুমি আমার দাদা। হ্যাঁ সেই দাদা যে দাদাকে মা রেখে এসেছিলো, আমি তখন খুব ছোট ছিলাম কিন্তু আমার মনে আছে। আচ্ছা চলো দাদা আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু কিভাবে নিয়ে যাব? মা তো সরাসরি দেখলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তখন ঠাকুমা বা কাকা জ্যাঠা জেঠি সবাই থাকলো, সবাই সেপারেট। কিন্তু ঠাকুমা যেহেতু বেঁচে ছিলেন না, ঠাকুমা দাদু, সেহেতু একটা ভরসা ছিল যে সেই বাড়িতে তাকে নিয়ে যেতে পারে। তখন সেই বোন তার ওই দাদাকে নিয়ে, মানে তৃতীয় লিঙ্গের দাদাকে নিয়ে তারা গেল। যাওয়ার পরে বললো কীভাবে যাবে? বলছে আমাদের ঘরে রং মিস্ত্রি কাজ করছে, তুমি রং মিস্ত্রি সেজে যাবে। রং মিস্ত্রি সেজে রং মিস্ত্রি কাজ করতে করতে সে রোজ মাকে দেখতো। মার একদিনকে চোখ পড়ে গেল সেই ছেলেটির দিকে, তখন চিৎকার করে উঠেছে যে কে তুমি? তখন দেখে, তখন তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু মায়ের মন তো, মা সন্তানকে ঠিক চিনতে পেরেছে। বলছে তুমি নেমে এসো শিগগির। তারপর নেমে এসছে, বলছে যে আমি তোমার সেই সন্তান মা, যাকে তুমি রেখে এসেছিলে। ঠিক আছে মা, তোমার সম্মান যাতে চলে না যায়, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। তখন ভাই বোন জানতো যে ও দাদা, তখন তারাও ছুটে এসছে, বলছে মা তুমি দাদাকে আর যেতে দিও না, এখন তার ঠাকুমা বা জেঠুরা নেই, তুমি ওকে আটকাও মা, ও অনেক কষ্ট করেছে। তখন মা বললো হ্যাঁ বাবু তুই অনেক কষ্ট করেছিস, তোর আর কষ্ট করতে হবে না, এখন থেকে আমরা একসঙ্গেই থাকবো। তাই সবাইকে বললো যে তৃতীয় লিঙ্গ হচ্ছে তো কি হচ্ছে, এটা তো ভগবানের দান।
আমরা তো কেউ সৃষ্টি করি না, সৃষ্টি তো ভগবান করেন। সন্তান যেমনই হোক না কেন মা বাবার কাছে রেখেই তাকে মানুষ করা উচিত সবাইকে। সবাই সেরমভাবে মানুষ করবেন। তৃতীয় লিঙ্গ হয়েছে বলে তাকে বাইরে ফিরে দিয়ে আসতে হবে তার কোনো মানে নেই। সবাই সন্তান যেমনই হোক সবাই তার মতো করেই মানুষ করুন।